বন্ধুরা আজকে আমি এক ইউনিক রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা এতটাই টেস্টি যে আপনারা আঙুল চেটে পুটে খাবেন। এই রেসিপিটা হলো ভাড়োয়া বেগুন। চলুন দেখে নেওয়া যাক এই ভাড়োয়া বেগুনটা আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে নিয়েছি গোটা জিরে, গোটা মেথি, গোটা পানমৌরি, কাসুরি মেথি। প্রথমে পানমৌরি আর মেথিগুলোকে ভেজে রোস্ট করে নেব। এখানে চিনে বাদাম নিয়েছি, রসুন কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আমচুর গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এদিকে বেগুন নিয়েছি, বড় বড় দুটো টমেটো, পেঁয়াজ কুচি। আমি বেগুনগুলোকে এইভাবে গোল গোল বেগুন নিয়েছি আর এটাকে আমি 4 ভাগ করে নেব। একটা ছুরির সাহায্যে এইভাবে দেখুন, এইভাবে 4 ভাগ করে নিচ্ছি। আমি এইভাবে সব বেগুনগুলো করে নিয়েছি। বন্ধুরা এগুলো এক ধরনের অন্য জাতের বেগুন, এর সাইজটা এই রকম হয়, এর থেকে বড় হয় না। এই বেগুনগুলো ছোট হয় আর গোল গোল সাইজের, আর মুখে দিলে মাখনের মতন মিলে যায়। সব বেগুনগুলোকে কেটে জলের মধ্যে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেবো, যাতে বেগুনগুলো কালো না হয়ে যায়। এবার একটা কড়াইতে আমি বাদাম, মেথি আর পানমৌরি সব একসঙ্গে রোস্ট করে নেব। সব একসঙ্গে রোস্ট করে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে, এই তুলে নিচ্ছি। এবার ওই বাদামের উপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর গুঁড়ো, নুন সব একসঙ্গে দিয়ে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এবং ভেজা অবস্থায় বেগুনগুলোকে তুলে আমি মশলাগুলোকে ভরতে থাকবো, ঠেসে ঠেসে ভরে নিচ্ছি। আর বেগুনে জল থাকার জন্য মশলাগুলো সব ভালোভাবে চেপে গেছে। হাত দিয়ে ভালো করে চেপে নিচ্ছি আরও। এই দেখুন সবগুলো এইভাবে ভরে নিয়েছি। এবার কড়াইতে আমি বেশ কিছুটা তেল দেব বেগুনগুলোকে ভাজার জন্য। এবার একে একে সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে দেব, বেগুনটা যাতে নরম হয়ে যায়। ঢাকাটা খুলে দেব, বেগুনগুলোকে আবার অপর দিকে আমি উল্টে নেব একটা চিমটার সাহায্যে। এই দেখুন উল্টে নিয়েছি। আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। বেগুনগুলো হাফ ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে চিমটার সাহায্যে একে একে সব তুলে নিচ্ছি। ওই তেলের ওপরে আমি আরও কিছুটা তেল দিলাম, দিয়ে গোটা জিরে ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। নুন দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য। এবার রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, আদা বাটা দিচ্ছি, দিয়ে সব একসঙ্গে মশলাগুলোকে কষতে থাকবো। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে মশলাটা আরও ভালো করে কষে নেব। এবার টমেটো পিউরিটা ঢেলে দিলাম। এবার সমানে হাতা দিয়ে নাড়তে থাকছি। কিছুক্ষণ ভাজার পরে এই দেখুন আস্তে আস্তে তেলটা বেরোতে শুরু করেছে। এবার তার উপরে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে।
এবার কিছুটা আমি ওই মিক্সারে যে সব রকম মশলাটা গুঁড়ো করেছিলাম তার মশলাটা কিছুটা আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি, এর টেস্টটা আরও সুন্দর হওয়ার জন্য। মশলাটা কি সুন্দর লাল হয়ে গেছে। এবার টমেটো পিউরির জল আমি একটু কিছুটা দিলাম। ঝোল ফুটে উঠেছে, প্রয়োজন মতো নুন দিলাম, চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন, তবে আমি একটু টেস্ট হওয়ার জন্য চিনিটা দিলাম। এবার বেগুনগুলো আমি আস্তে আস্তে ওপরে দিয়ে দেবো। এবার মশলার উপরে সব বেগুনগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি, আর তারপরে বেগুনগুলোকে আমি অপর দিকে উল্টে দিচ্ছি। এই ঝোলটা বেগুনের পুরো গায়ে মিশে যাচ্ছে। বেগুনটা আস্তে আস্তে উল্টাতে হবে, বেগুনের ভেতরে মশলাটা যাতে না বেরিয়ে যেতে পারে। ঝোলটা ভেতরে ঢুকে গেছে। ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে আমি আরও 2-3 মিনিটের মতন রেখে দেব। এই দেখুন সবগুলো হয়ে গেছে, বেগুনটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। আজকে আমাদের রেডি বেগুনের ভাড়ুয়া। আপনারা যে কোনো অনুষ্ঠানে এই ভাড়ুয়া বেগুনটা বানাতে পারেন। এটা একটা এমন রেসিপি যে সব মেন ডিশের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন।